এমডি আজিজ স্টাডি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম একত্রিত করে ফুল নেম লিখবেন। আমি একটি টেবিল তৈরি করেছি। বি কলামের মধ্যে ফার্স্ট নেম লেখা আছে, সি কলামের মধ্যে লাস্ট নেম লেখা আছে। কিভাবে ডি কলামের মধ্যে ফুল নেমটি লিখবেন। যদি আপনি এভাবে টাইপ করতে থাকেন তাহলে আপনার যদি ডেটা সংখ্যা একাধিক হয় তাহলে আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে। সেটি না করে কিভাবে করবেন আজকের ভিডিওতে 4টি ট্রিক্স আপনাদের দেখাবো। চলুন তাহলে শুরু করি। ট্রিক্স নাম্বার 1 হলো আপনি ফার্স্ট নেম এইখানে লিখবেন ফার্স্ট নেম, তারপরে স্পেস দিবেন, দেওয়ার পর লিখবেন লাস্ট নেম। লেখার পর মাউস পয়েন্টারটি কর্নারে নিয়ে আসবেন, নেড়ে দেবেন, এই ধরনের মাউস পয়েন্টারটি হয়ে যাবে। এরপর রাইট বাটনটি প্রেস করে এভাবে ড্র্যাগ করবেন। নিচের দিকে একটি অপশন পাবেন প্লাস ফিল, এখানে ক্লিক করবেন। দেখবেন আপনার প্রত্যেকটি সেলের দেখুন ফার্স্ট নেম এবং লাস্ট নেম একত্রিত হয়ে ফিল হয়ে গেছে। ট্রিক্স নাম্বার 2 হলো আপনি এখানে লিখবেন ফার্স্ট নেম, লেখার পর লিখবেন লাস্ট নেম স্পেস দিয়ে, লেখার পর এন্টার কিটা প্রেস করবেন। এন্টার কি প্রেস করার পর সিটিআরএল কিটা প্রেস করবেন, ই কিটা প্রেস করবেন। দেখবেন প্রত্যেকটি সেলে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম একত্রিত হয়ে ফুল নেম তৈরি হয়ে গেছে। ট্রিক্স নাম্বার 3 হলো ফুল নেমের সেলটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইকুয়াল সাইনটি দেবেন, দেওয়ার পর লিখবেন কনকেটিনেট, লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দেবেন, দেওয়ার পর ফার্স্ট নেমের সেল অ্যাড্রেসটি দেবেন, দেওয়ার পর কোমা দেবেন, লাস্ট নেমের সেল অ্যাড্রেসটি দেবেন, ব্র্যাকেটটি ক্লোজ করবেন। ক্লোজ করার পর এন্টার কিটা প্রেস করবেন। এন্টার কি প্রেস করলে দেখবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম একত্রিত হয়ে গেছে। কিন্তু এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝে স্পেস নেই। যদি স্পেস দিতে চান তাহলে এখানে আপনার ফর্মুলাটি একটি পরিবর্তন করবেন। ফার্স্ট নেমের যে সেল অ্যাড্রেস তারপর ডাবল কোটেশন দেবেন, স্পেস দেবেন, ডাবল কোটেশন দেবেন, দেওয়ার পর কোমা দেবেন, দেওয়ার পর সেল অ্যাড্রেসটি লিখবেন, লেখার পর ব্র্যাকেটটি ক্লোজ করবেন, ক্লোজ করার পর এন্টারটা প্রেস করবেন। এন্টার কি প্রেস করে দেবেন, মাঝে আপনার স্পেস হয়ে গেছে। অর্থাৎ স্পেস দেওয়ার জন্য আপনাকে কোটেশন দিতে হবে, স্পেস দিতে হবে, আবার কোটেশন দিতে হবে। এন্টার কি প্রেস করবেন। এন্টার কি প্রেস করলে দেখবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম একত্রিত হয়ে ফুল নেম তৈরি হয়ে গেছে। এরপর এখানে ডাবল ক্লিক করবেন, দেখবেন আপনার প্রত্যেকটি সেলে এইভাবে ফিল হয়ে গেছে। ট্রিক্স নাম্বার 4 হলো ইকুয়াল সাইন দেবেন। ইকুয়াল সাইন দেওয়ার পর ফার্স্ট নেমের সেল অ্যাড্রেসটি দেবেন, সেল অ্যাড্রেসটি দেওয়ার পর অ্যান্ড সিম্বল দেবেন, লাস্ট সেল অ্যাড্রেসটি দেবেন, লাস্ট নেমের সেল অ্যাড্রেসটি দেবেন, এন্টারটা প্রেস করবেন। দেখবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম একত্রিত হয়ে গেছে, কিন্তু এখানে কোনো স্পেস নেই ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝে। ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝে স্পেস দেওয়ার জন্য অ্যান্ড সিম্বল, ডাবল কোটেশন দেবেন, স্পেস দিবেন, ডাবল কোটেশন দেবেন, অ্যান্ড সিম্বল দেবেন, দেওয়ার পর লাস্ট নেমের সেল অ্যাড্রেসটি দেবেন, দেওয়ার পর এন্টার কি টাচ করবেন। দেখবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝে স্পেস হয়ে গেছে। এরপর এখান থেকে ড্র্যাগ করতে পারেন বা এখানে ডাবল ক্লিক করতে পারেন। ড্র্যাগ করে দেখিয়ে দিই, ড্র্যাগ করতে পারেন। দেখুন ফার্স্ট নেম এবং লাস্ট নেম একত্রিত হয়ে প্রত্যেকটি সেলে ফিল হয়ে গেছে। এই ছিল 4টি ট্রিক্স। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ।